একটা মানুষকে গলা কেটে দিচ্ছে, গলা কাটার পরে কল্লা হাতে নিয়ে দেখাচ্ছে আপনাকে, আবার ওই মানুষটা জিন্দা হয়ে যাচ্ছে। আজ থেকে 1400 বছর আগে মারা গেছে আপনার বাবা, আজ সে নাম জানে এখন এই দাজ্জাল। আপনি যে অবস্থায় আছেন, আপনার গায়ে যদি একবারে বা হাত বুলাই দেয় তার একদম পাগল হয়ে যাবেন। ভাইরা আমার, বাংলাদেশে এই কারিশমার মেলা হুজুর আছে, একদম কারিশমা, জাদু, পুরা জাদু। আপনি যদি একবার তার আপনার হুজরা মোবারকে ঢুকতে পারেন, ওরা তো আবার রুম বলে না, হুজরা মোবারক বলে, হুজরা মোবারকে যদি আপনাকে ঢোকাইতে পারে তাহলে মুরিদ হতেই হবে, এমন কারিশমা জানে এরা। আপনি যে অবস্থায় আছেন, আপনার গায়ে যদি একবারে বা হাত বুলাই দেয় তাহলে আজ জীবনের জন্য আপনি মুরিদ হয়ে যাবেন, একদম পাগল হয়ে যাবেন, সব কিছু দিয়ে দিবেন। আছে কারিশমা, কিন্তু এগুলো জিন দিয়ে করা সম্ভব, জিন দিয়ে এগুলো করে মানুষ। জাদু, একে বলা হয় জাদু। জাদু, একটা মানুষকে গলা কেটে দিচ্ছে, গলা কাটার পরে কল্লা হাতে নিয়ে দেখাচ্ছে আপনাকে, আবার ওই মানুষটা জিন্দা হয়ে যাচ্ছে। কেমনে? চোখের সামনে এটা হয় না, হয় না? এই হলো জাদু। একদম যা দেখছেন তা একদম উল্টা, এটা শয়তানে আপনাকে করায় দেয়। শয়তান ওটাকে ঢেকে দেয়, ওই লোকটাকে আপনি দেখতে পাচ্ছেন না, আর যে কল্লা দেখাচ্ছে ওটা একদম চোখে ছান্দি লাগিয়ে আপনাকে দেখানো হয়। একদম সেম একটা শয়তান তৈরি হয়ে ওর কল্লা কাটা দেখবেন, রক্ত পড়ছে, সব কিছু হচ্ছে, কিন্তু আসলে ওটা মানুষ না, যেটা আপনাকে চাদর দিয়ে ঢেকেছিল আপনার চোখের সামনে, এটা শয়তান। জিন একইভাবে করেছিল। তার প্রমাণ কি? দাজ্জাল আসবে। দাজ্জাল আসার পরে আপনাকে বলবে, এই আমাকে রব বলে স্বীকার করো। তখন বলছে, না আমার রব তুমি হতে পারো না। বলছে, কি করলে তুমি বিশ্বাস করবে? তোমার পিতামাতার কবর দেখাও। তখন তাকে দেখানো হবে, দুল্লানি আলা কবরি ওয়ালিদাইক, তোমার পিতামাতার কবর দেখাও, কবর দেখানো হবে। এবার যাবে, যাওয়ার পরে বাবার নাম ধরবে। আজ থেকে 1400 বছর আগে মারা গেছে আপনার বাবা, আজ সে নাম জানে এখন এই দাজ্জাল। এই দাজ্জাল বলবে, ইয়া আব্দুল্লাহ কম, এই আল্লাহর বান্দা উঠো, নাম ধরে বলবে তার। ওর মাকে বলবে, ইয়া ফাতেমা কম, কমি, হ্যাঁ ফাতেমা উঠে যাও। দুইজনই কবর থেকে দাঁড়িয়ে যাবে, আপনার মা এবং বাবা। দাঁড়ানোর পরে বলবে, হে আমার সন্তান, এই লোকটি সত্যবাদী, এই লোকটি হচ্ছে রব্বুকা, তোমার রব, ইত্তাবিহু, এর আনুগত্য করো তুমি। এখন কি করবেন আপনি বলেন? আনুগত্য করবেন না করবেন না? যদি আপনার পিতা মাতা উঠে বলে যে লোকটা সত্যবাদী, একে তুমি মাবুদ হিসাবে, রব হিসাবে মেনে নাও, এবার আপনি কি করবেন? ডান হাতে জান্নাত জাহান্নাম নিয়ে বসে আছে, জান্নাত জাহান্নামও আছে। আপনার চোখের সামনে একজনকে ধরে জাহান্নামে ফেলবে, চিৎকার করবে সে, আপনি দেখতে পাবেন চামড়া গলে গলে পড়ে যাচ্ছে। আর একজনকে জান্নাতে দিবে, সে হাসবে, আনন্দ ফুর্তি করবে, দেখাবে আপনাকে। এখন আপনি কি করবেন বলেন? রব হিসাবে মানবেন না মানবেন না? বলবেন হুজুর যাই বলেন ইমান পাক্কা আছে।